আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ঈদ কাছাকাছি, সবাই কম বেশি রোজা রাখতেছে, সবাই শরীর দুর্বল। ঈদে মার্কেট গরম হবে, প্রচুর টিপ মারতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই করবেন, নিজের যথেষ্ট খেয়াল রাখবেন, পাশাপাশি ফ্যামিলির কথা মনে রাখবেন যে আপনার সুন্দর একটা ফ্যামিলি আছে আপনার জন্য। আপনার আশায় ওরা বসে আছে, নতুন পোশাক কিনবে, বাবার সাথে, ভাইয়ার সাথে, স্বামীর সাথে ইত্যাদি, মানে রিলেটিভ আছে না, ওই রকম সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সাথে ঈদ করবে, ভালো একটা মুহূর্ত কাটাবে। এমন বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না যাতে নিজে ক্ষতিগ্রস্ত হন বা অন্যকে ক্ষতিগ্রস্ত করেন। একটু পরে যান, সমস্যা কি? এতে আহামরি কিছু হবে না। 10 মিনিট পরে যাবেন, আধা ঘন্টা পরে যাবেন, 1 ঘন্টা পরে যাবেন, নিজে সেফ, আল্লাহ রহমতে আরেকজনকেও সেফ রাখেন, ফ্যামিলিকেও সেফ রাখেন। একটা ভুল ওভারটেকের কারণে নিজের জীবন যাবে, কোম্পানির গাড়ি যাবে, ফ্যাক্টরি মালামাল যাবে, এতে অনেক ক্ষতিগ্রস্ত হবে। হয়তো মালিক ঈদের পরে গাড়িটা কাজ করে আবার নতুন করবে, হয়তো ওই ফ্যাক্টরির মালিক এই মালগুলা রেকারের মাধ্যমে যেভাবে হোক নিয়ে নেবে। কিন্তু আপনার জীবন চলে গেলে, আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে থাকা এই ঈদটা, এত সুন্দর এই মুহূর্তটা তার কান্না, আকুতি, কষ্টের মাঝে যাবে। আপনার কাছে মনে হয় যে আপনি ছাড়া, ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন, একভাবে না একভাবে রাখবে, কিন্তু বাবা, বড় ভাই, স্বামী, এগুলো মাথার উপর অনেক বড় বৃক্ষ। আল্লাহ তাআলা তো সবার জন্য, কেউ পৃথিবীর বুকে সকল প্রাণী, মানুষ সবাই কম বেশি খায়। আল্লাহ তাআলা রিজিক দিছে, সবাই আল্লাহ তাআলার উপর নির্ভর করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই পুরুষ মানুষদেরকে এমনভাবে তৈরি করছে যাদের উপর নির্ভর বলতে উসিলা আর কি। এই উসিলাতে আপনার কারণে আপনার স্ত্রী, ওর ইজ্জত, সম্মান, ভালোবাসা, বেঁচে থাকার যে আগ্রহ, ওইটা বেঁচে থাকে। আপনার কারণে আপনার মা বাবার হাতটা শক্তিশালী থাকে। আপনার কারণে আপনার সন্তান যে কোনো জায়গায় গিয়ে প্রাউড ফিল করে, আমার বাবা আছে, আমার পিছনে একটা খুঁটি আছে। যখন আপনিই থাকবেন না, আপনার একজনের কারণে পুরো ফ্যামিলিটা ধ্বংস বলবো না, মানে একদম নিরামিষ হয়ে যাবে আর কি। ওদের মধ্যে আর জীবন্ত থাকার যে ফিলিংস, ওইটা আর থাকলো না। আপনার একটা ভুলের কারণে, আপনার 2 মিনিটে একটু দেরি করার কারণে, বা তাড়াতাড়ি ওভারটেক করতেই হবে, আমাকে আগে যেতেই হবে, আমার আগে কেউ যেতে পারবে না, এই জিনিসটা পরিহার করুন। ফ্যামিলির কথা মনে রাখেন। ঘুম নিয়ে তো গাড়ি চালাবেনই না। একটা পাম্পে সাইড করে দেন, একটা দারোয়ান মামাকে ডাক দেন, মামা 20-50 টাকা দেন। ড্রাইভারদের টাকা কে খায় না? 20-50 টাকা দিয়ে মামা আমারে 2 ঘন্টা, 1 ঘন্টা, যার যার চাহিদা অনুযায়ী। কেউ এমনও আছে, আমি দেখছি 20 মিনিট 25 মিনিট ঘুমায় আবার গাড়ি চালাইতে পারে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অনেককে অনেক ধরনের মেধা দিছে। কেউ সারা রাত্র ঘুমাইলো, পরে আবার ঘুম আসে। কেউ 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা ঘুমাইলো, যথেষ্ট পরিমাণ গাড়ি চালাইতে পারে। যাক, যেখানে ভালো জায়গা পাবেন, সেফ, 20 টাকা 50 টাকা খরচ করবেন রাস্তার পাশে, এখানে সেখানে সাইড করে। মালিক বলতে মনিব আর কি, যারা গাড়ির মালিক আছে, মনিব, ওনাদের ক্ষতি করবেন না। ব্যাটারি, একজোড়া ব্যাটারি অনেক দাম,
এরপরে আপনার অ্যাডভান্স সিস্টেম হলে তেল আপনার, আর খোরাকি সিস্টেম হলে মালিকের তেল। এগুলো খেয়াল রাখবেন। আপনার 20-50 টাকার কারণে ওনার অনেক বড় লোকসান হয়ে যায়, আর আপনি সেফলি ঘুমাতে পারছেন না। আপনার কাছে মোবাইল আছে, পাশাপাশি কিছু টাকা আছে, এরপর মোবাইলটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হলো একটা ড্রাইভারের একটা মোবাইলে কয়েক হাজার নাম্বার থাকে, যেগুলোর মাধ্যমে ওর সব কিছু চলে। সো বি কেয়ারফুল। ঈদ আসতেছে, কান্নার কারণ হয়েন না, ফ্যামিলির কথা ভাবেন, সাবধানে গাড়ি চালান, নিজের খেয়াল রাখেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।